হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। ওয়েলকাম টু সৌরভ মিত্র লাইফস্টাইল। আর আজকে মোহনবাগান দিবস 1911 আজকের দিনেই কিন্তু ইস্ট ইয়াকশাক নামক দলকে কিন্তু ইংরেজদেরকে হারিয়ে পরাধীন ভারতবর্ষের বুকে এই মোহনবাগান ক্লাবই কিন্তু ভারতের একমাত্র ক্লাব যখন পরাধীন ভারতবর্ষের বুকে তারা কিন্তু ট্রফি এনে দিয়েছিল আইএফএসএল-এ। আর প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু মোহনবাগান দিবস পালন হচ্ছে মোহনবাগান তাঁবুতে, কিন্তু এবারও একটু অন্যরকম, কারণ এবছর যে মূল অনুষ্ঠানটা হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তোমাদেরকে সেটাও শেয়ার করব, অবশ্যই সঙ্গে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করো, কমেন্ট করো, কিন্তু সঙ্গে থাকো। বেশি কথা বলবো না, আজকে খালি ভিডিও দেখো। ভালো উঠেছে। আমরাই সমৃদ্ধ হলাম। শ্রী মিলন দত্ত। একটি নাম, এবং পশ্চিমবঙ্গ রাজ্য অ্যাথলেটিক্সের সচিব তিনি শেষ 3টি মেয়াদকালে 1962-63 মৌসুম থেকে দায়িত্ব পালনে ব্রতী হন। এবং সবাই তো খেলোয়াড় হবেন না, কেউ কাউকে পরিচালনার দায়িত্ব নিতেই হবে, নয়তো খেলা চলবে কি করে। তো সেই দায়িত্ব তিনি আমি প্রথমে সমর্থক, তারপর ফুটবলার। মোহনবাগান আমার মায়ের সমান। আইএসএল ট্রফি জয়ের পর জন্মদাত্রী মায়ের পাশে দাঁড়িয়ে এই শব্দ ব্রহ্মই উচ্চারণ করেছিলেন আমাদের ঘরের ছেলে দিবেন্দু বিশ্বাস। মোহনবাগান যুগের পর যুগ জন্ম দিয়ে এসেছে বাঙালি তারকার। বাগান রক্ষণের কিংবদন্তি শৈলেন মান্না থেকে সুব্রত ভট্টাচার্য হয়ে আজকের দিবেন্দু বিশ্বাস। যুব ভারতের গ্যালারিতে জয় মোহনবাগান বলতে বলতে খেলা দেখতে যাওয়া দক্ষিণ 24 পরগনার চম্পাহাটির সেই ছেলেটা আজ মোহনবাগান ডিফেন্সের প্রাণ ভোমরা। ছোটবেলা থেকেই মোহনবাগানের ভক্ত, বড় হয়ে সেই দলের হয়েই খেলছেন। স্বাচ্ছন্দ্যেই মানিয়ে নিয়েছেন অভিজ্ঞ টম আরো বড় তারকা দিবেন্দু। So only one star can give this award to another. We call upon Indian cinema প্রসেনজি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আইএফএর প্রেসিডেন্ট শ্রী অজিত ব্যানার্জি, তাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং সেই সঙ্গে ডেকে নিচ্ছি শ্রী নিখিল মুখার্জিকে। নিখিল মুখার্জি 11 পরিবারের পক্ষ থেকে। আরেকটু জোরে হবে, এটা অল্প হচ্ছে, মনে হচ্ছে না গ্যালারি। আরেকটু জোরে হয় না? দিবেন্দু, আমাদের বিশ্বাস যাতে আরো বেড়ে যায়, কিছু শুনতে চাইবো আমরা। সেই সঙ্গে ছবি উঠুক। প্রথমত শুভ মোহনবাগান দিবস।
Thank you, all Baganer, all members, all friends. তো আশা করি আগামী দিনে আরো ভালো হবে। তো থ্যাংক ইউ। জয় মোহন বাগান। অবশ্যই বডি ল্যাঙ্গুয়েজ এটসেট্রা। তো দেবশঙ্কর হালদার মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দেবশঙ্কর বাবু দুজনে মিলে তাহলে আজকে রঞ্জিত সিং মেহরাকে পুরস্কৃত করবেন এবং doesn't he look every inch a cricketer? একটা বড় করে হাততালি হোক, একেবারে স্টার প্রেজেন্স যাকে বলে, সেই সঙ্গে পারফরমেন্স অসাধারণ। অন্যান্য সব খেলার থেকে বোধহয় আমরা ক্রিকেটের জন্য একটু বেশি গর্বিত থাকি আমরা ভারতীয়রা, এবং আজকে সেরকম একজন অসাধারণ, ঠিক ক্রিকেটের বলতে যা মনে হয় সেরকম একজন ব্যক্তিত্বকে আমাদের মধ্যে পেয়েছি, বেস্ট ক্রিকেট প্লেয়ার সিনিয়র, এবং সেই সঙ্গে 11 পরিবারের থেকে তমাল ভট্টাচার্য, তরুণ ভট্টাচার্য, তাকে অনুরোধ জানাচ্ছি। শ্রী তরুণ ভট্টাচার্য, 11 পরিবারের সদস্য শ্রী তরুণ ভট্টাচার্য মধ্যে আছেন। সেভাবেই ক্রিকেটকে লালিত করেছেন রাজু মুখার্জি, তাদের অন্যতম। রাজু মুখার্জি বাংলার ক্রিকেটের ইতিহাসে এক গর্বিত নাম। 7 ও 8-এর দশকের রঞ্জি ট্রফিতে তার ব্যাট ছিল বাংলার ভরসা। 1977-78, 1978-79 দুই মৌসুমে বাংলা এবং গরিব ট্রফিতে পূর্বাঞ্চলের অধিনায়ক ছিলেন তিনি। মোহনবাগান ক্লাব খেলে তিনি প্রথম। একটা বলে ইংরেজিতে behind every successful man, behind every successful batsman there is always a woman. So Rajuda has been joined by this beautiful lady, his wife. দেওয়াদা এসছে, কোথায় লুকিয়ে বসেছে দেওয়াদা? ওপরে মঞ্চে টুটু দেখে রত্ন, তুমি নিচে থাকতে পারো না। আমি জোর করে একজনকে নিয়ে এসছি, তার গান ছাড়া আমার মোহনবাগানের কোনো গান ভাল লাগে না। তার নাম হচ্ছে বাবুল সুপ্রিয়। আমার জন্য সে একটা গান গিয়ে দেবে, হ্যান্ডস ছাড়া। পরে গাইবে, আচ্ছা পরে গাইবে। সৌরভ কেন কি ভাবছ? তোমার জন্য এফআইআর হয়েছিল। ওকে আমি যখন তুলেছিলাম মোহনবাগান ক্লাবে, ওর বাবা লাল বাজারে আমার নামে এফআইআর করেছিল। আমায় বাঁচিয়ে দিয়েছিল ওর মা, বলেছিল আমি চাই আমার ছেলে মোহনবাগানে খেলবে। আমার জীবনে এফআইআর হয়নি, এইটার জন্য হয়েছে। কিন্তু দেখো, ওর আজকে অনেক কাজ থাকা সত্ত্বেও সবাই এত ভালোবাসে, মন্ত্রী থেকে সবাই। মন্ত্রী হতে পারে কিন্তু ভালোবাসার শেষ নেই। যাই হোক, আর একটু লম্বা একটা লাইনের মতো করে দাঁড়ালে ছবিটা তোলা যাচ্ছে, নয়তো আপনারা দেখতে পাচ্ছেন তো, ব্যাস তাহলেই হলো। আর আমরাও একটু ছবিটা ঠিক মতো তুলতে চাই। এবারে কিন্তু আমাদের মধ্যে অভিষেক ডালমিয়া আছেন, একটু মঞ্চে চলে আসুন প্লিজ। এবারে দাঁড়িয়ে আছেন, সকলের হাতে মোবাইল, তা সত্ত্বেও যদি সম্ভব হয় একটা হাততালির রোল তুলুন না। এবারে আসল কাজ, মোহনবাগান রত্ন, এবং এটি দিচ্ছে
আছেন আমাদের প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি দেবাশিস দত্ত, সৃঞ্জয় বসু। সৃঞ্জয় এই মুহূর্তটির কথা একদম শুরুতেই বলেছে। মাইক্রোফোন। আজকে আমার দিন, কেউ কথা বলবে না। রক্ত দেওয়ার পরে 10 মিনিট আমি কথা বলবো, কেউ সেখানে কথা বলবে না সমর্থকরা ছাড়া। যারা ওইখানে আছেন তাদের বলার অধিকার আছে, ডায়াসের লোকেদের কোনো অধিকার নেই। এবারে যেন ডায়াস থেকে কথা না বল। আমার সবুজ মেরুন সোনারা, আমার রে মহাপুরের কথা এবারে বলতে দে। আচ্ছা তোরাও একটু শোন ভাই। যখন শুনলাম যে আমাকে রত্ন দিচ্ছে, বুঝলি, একটু বলতে দে। আমি খুব তোদের মতন জমাটি লোক, আমি জমিয়ে দেবো, বলতে দে। আমাকে যখন বলল যে আমি নাকি রত্ন পাচ্ছি, সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে, পরের পর প্রশ্ন করছে যে আপনার কিরম লাগছে। আমি তো ভাই তোমাদের বলবো না, আমি যাদের জন্য রত্ন পেয়েছি তাদেরকে আমি স্টেডিয়ামে গিয়ে বলবো। এবার শুনবে আমার কিরম লাগছে রত্নটা পেয়ে। ছোটবেলায় আমি শুনতাম কেউ ফার্স্ট হলে একটু ঘ্যাম ঘ্যাম দেখালে তাদের ছেলে, ক্লাসের ছেলেরা বলতে, কিরে সারা তুই কি হাতে চাঁদ পেয়েছিস? সেই যে ছোটবেলায় শুনেছিলাম চাঁদ পাওয়ার গল্প, ভাই বিশ্বাস করবে আমি হাত পেয়ে মনে করছি আমি চাঁদ পেয়েছি। এবারে আমাকে প্রাণের দুটো কথা বলতে দাও। ইতিহাসে টুটুদার কথা কেন লেখা থাকবে এটা আমি 10 মিনিটে বলে দেবো। টাকা অনেকে খরচা করতে পারে, টাকাটা কোনো ব্যাপার নয়। টাকা দেখানোটা অপরাধ আমি মনে করি। এখানে যারা সভ্য আছেন, যাদের ভেতর যদি এই 50-60 বছর বয়স্ক সভ্যরা থাকে, তারা হয়তো জানে যে মোহনবাগান সভ্যদের ভোটাধিকার ছিল না, তারা ভোট দিতে পারত না। তাদের ব্যালট পেপার পোস্টাল ব্যালটে চলে যেত পোস্ট অফিসে, আর যে পাড়ার পোস্ট অফিস সে পাড়ার দাদারা সেটা তুলে নিত, নিয়ে বিক্রি করে দিত। এই ছিল মোহনবাগান ক্লাবের অবস্থা। আমি যখন জিএস হলাম, ধীরেন্দা মারা যাওয়ার পরে, আমি তখন আশ্চর্য হয়ে গেলাম যে একটা ক্লাবের মেম্বারদের ভোটের অধিকার নেই। তখন আমি আর একজন ডিসাইড করলাম যে আমরা কোর্টে গিয়ে এটা চ্যালেঞ্জ করব। দারুণ একটি ক্লাবের আছে জাতীয় ক্লাবের সম্মান, মোহনবাগান, 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 মোহনবাগান। একটি ক্লাবের আছে জাতীয় ক্লাবের সম্মান, মোহনবাগান, 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 মোহনবাগান। টু বোস, দোয়ার দো পাঁচ। মেনি কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ। জয় মোহনবাগান। প্রথম গানেই তো আমাদের একেবারে একটা
বলা যেতে পারে একটা তুরীয় অবস্থায় নিয়ে গেল ইমন, এটাই ওর ক্ষমতা। আমি শ্রীমতী সোহিনী মিত্র চৌবেকে অনুরোধ করছি, আমাদের এক্সিকিউটিভ কমিটি মেম্বার, তিনি এসে এবারে ইমনকে মোহনবাগান দিবসের উদযাপনে তাকে সম্বর্ধিত করছেন সবুজ মেরুনে রাঙিয়ে দেওয়ার পরে পুষ্পস্তবক। থ্যাংক ইউ সো মাচ ইমন। আমার মাইকটা চলছিল না বলেও এতই অমায়িক মানুষ যে অমায়িক হয়ে আমাকে মাইকটা দিয়েছে। থ্যাংক ইউ।